নীল নদের তীরে গড়ে উঠেছিল এক মহা শক্তিশালী সভ্যতা। সোনায় মোড়ানো পোশাক, হাজার হাজার দাস, বিলাস সেনাবাহিনী, আর সেই প্রাসাদের মাথায় বসেছিল এক মানুষ। সে নিজেকে মানুষ নয়, খোদা বলে দাবি করত। সে ছিল ফেরাউন। ফেরাউন কোনো একক নাম নয়, এটি ছিল প্রাচীন মিশরের শাসকদের উপাধি। কিন্তু মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে অহংকারী ও নিষ্ঠুর শাসকদের একজন। সে ঘোষণা করতেন, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। তার রাজত্বে কেউ প্রতিবাদ করতে পারত না। যে মাথা নত করত না, সে মাথা কেটে ফেলত। বনী ইসরাইলদের উপর জুলুম। ফিরআউনের শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বনী ইসরাইল সম্প্রদায়। তাদের দিয়ে করানো হতো ইট বানানো, পিরামিড নির্মাণ, কঠোর খাটুনি, বিনা পারিশ্রমিকে। আর যখন ফিরআউন স্বপ্নে দেখল বনী ইসরাইলের এক ছেলে আমার রাজত্ব ধ্বংস করবে, সে ভয়ে পাগল হয়ে গেল। সে আদেশ দিল, বনী ইসরাইলদের ঘরে জন্ম নিলেই সব নবজাতক ছেলেকে হত্যা হবে। মায়ের বুকের দুধের গন্ধ শুকানোর আগেই শিশুর গলা কেটে ফেলা হতো। মিশরের বাতাস যখন ভরে গিয়েছিল মায়ের কান্নায়, শিশুদের রক্তে, আল্লাহর কুদরতি পরিকল্পনায়। কিন্তু আল্লাহর পরিকল্পনায় মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। যে শিশুকে ফিরআউন সবচেয়ে বেশি ভয় পেত, সেই শিশু একদিন বড় হয়েছিল প্রশাসনের ফিরআউনের প্রাসাদে। তিনি হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর ওহী পেয়ে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আর আশ্চর্য, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম নিজ হাতে সেই শিশুকে তুলে নেন এবং বলেন, এই শিশু আমার ও তোমার চোখের শীলতা হবে। যে শিশুকে মারতে ফিরআউন আদেশ দিয়েছিলেন, সেই শিশুই তার ঘরে বড় হলো। নবুয়তের দাওয়াত বড় হয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাকে বললেন, ফিরআউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েও আল্লাহর নির্দেশে ফিরআউনের দরবারে হাজির হলেন। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল, বনী ইসরাইলদের মুক্ত করে দাও, এক আল্লাহর ইবাদত করো। ফিরআউন এসে উঠল। সে বলল, তোমার রব কে? মূসা আলাইহিস সালাম বললেন, তিনি আমার আসমান ও জমিনের রব। ফিরআউন চিৎকার করে বললেন, আমি ছাড়া আর কোনো রব নেই। অলৌকিক নির্দেশক ও অহংকার মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ দেখালেন। লাঠি নিক্ষেপ করতেই তার বিশাল সাপে পরিণত হলো। হাত থেকে বের করতে ঝলমল করে উঠল দরবার তপ্ত। কিন্তু ফিরআউন বলল, এ তো জাদু। সে জাদুকর ডেকে আনলো। কিন্তু যখন মূসা আলাইহিস সালামের লাঠি সব জাদুকরকে জাদু গিলে ফেলল, তখন জাদুকররাই সিজদা পড়ে গেল। তারা বলল, আমরা মূসা আলাইহিস সালাম ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফিরআউন ক্রুদ্ধ হয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে ফেলবো, খাজুর গাছে ঝুলিয়ে দেব। আযাবের পর আযাব আল্লাহ ফিরআউনের উপর পাঠালেন, একের পর এক আযাব। খরা, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্তে পরিণত পানি। প্রতিবার ফিরআউন বলতো, এই আযাব তুলে নিলে আমি ঈমান আনব। আযাব উঠলেই সে আবার কথা ভেঙে দিত। অহংকার তার চোখ বন্ধ করে দিয়েছে। চূড়ান্ত পরিণতি লোহিত সাগর। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশ দিলেন, রাতে বনী ইসরাইলদের দিয়ে মিশর ত্যাগ করো। ফিরআউন খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের সেনা। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন। তিনি লাঠি মারলেন সাগরে। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পাহাড়ের পানির পানি, মাঝে শুকনো রাস্তা। নবী ইসরাইল পার হয়ে গেল। ফিরআউন সেই পথেই ঢুকলো।
ঠিক তখনই আল্লাহর আদেশে সমুদ্র এক হয়ে গেল। ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করলো, আমি ঈমান আনলাম। কিন্তু তখন খুব দেরি। অক্ষত লাশ, চিরন্তন শিক্ষা। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব, যেন তুমি পবিত্রের জন্য নির্দেশিত হও। আজও তার লাশ সংরক্ষিত, মানুষ দেখে কিন্তু শিক্ষা নেয় খুব কম।